হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি সোমা, আমার আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে একটা আলাদা বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো যেহেতু আমার হাজবেন্ড কর্মসূত্রে বাইরে থাকে, কাজের জন্য বাইরে থাকতে হয়, তো সংসারের সম্পূর্ণ দায়িত্ব আমার ওপর, সবকিছু আমাকেই করতে হয়। একদম বাজার করা থেকে একটা ছেলে মানুষের যা যা দায়িত্ব থাকে, সেই দায়িত্ব প্লাস মেয়েদের সংসারে ঘরের যা যা কাজকর্ম আছে সেই সব কিছু সম্পূর্ণ কিছু আমাকে নিজেকেই একা করতে হয়। তার মধ্যে আমার একটি মেয়ে আছে। তো তোমরা যারা রেগুলার আমার ভিডিও বা ব্লগ দেখো, যারা আমার লোকালে দেখো, তারা তো জানোই, তাদেরকে নতুন করে বলার কিছু নেই। কিন্তু যারা দূর থেকে, এমনকি বাংলাদেশ থেকেও আমার ভিডিও দেখো, তারা নিশ্চয়ই জানো না। তো সেজন্যই ভাবছি যে আজকে সেই বিষয়ে কিছু বলবো। তো যাই হোক, অনেকদিন পর পর আমার হাজবেন্ড বাড়িতে আসে কর্মসূত্রে। এত দূরে যেহেতু থাকে, তাই খুব তাড়াতাড়ি তো আসা সম্ভব নয়। তাই 6 মাস 9 মাস পরে একবার আসে। তো কিছুদিন আগে আমি দুটো ভিডিও পোস্ট করেছি হাজবেন্ডকে নিয়ে। তো যাই হোক, সেই জন্য বলছিলাম যে যেহেতু বাইরে থাকে, তাই বাজার করা বলো, বাড়ির রান্না বান্না বলো, মেয়ের স্কুলে যাবতীয় জিনিস, ওর কি দেখভাল করা, ও কখন কি প্রয়োজন, আমার নিজের কি প্রয়োজন, ডাক্তারের কাছে যাওয়া, সমস্ত কিছু আমাকে নিজে একা হাতেই করতে হয়। তো সেই সব নিয়ে কিছু মানুষ আছে সমাজে, যারা নাকি মেয়েদেরকে দুর্বল ভাবে। বাড়িতে গার্জিয়ান বা হাজবেন্ড না থাকলে তারা মনে করে যে একজন মহিলা যেহেতু বাড়িতে থাকে, তাকে নরম পেয়ে যা খুশি তাই বলা যাবে, যা খুশি তাই ব্যবহার করা যাবে। এরকম আর কি সমাজে কিছু শ্রেণীর লোক থাকে। তারা নানান ভাবে মানুষকে প্রভাবিত করতে চায়, ভয় দেখাতে চায়। তো তারা এটা জানে না যে বাড়িতে একজন পুরুষ না থাকলেও মহিলাদের যথেষ্ট রকম তাদের কাছে পাওয়ার থাকে। তারা চুপ থাকে, তার মানে এই না যে তারা নরম। তারা নিজেদের ভদ্রতার খাতিরে চুপ থাকে। আর যারা সেই সব ধরনের কাজ করতে চায়, মানুষকে নানান রকম ভাবে অত্যাচারিত করতে চায়, তারা নিজেদেরকে প্রবল শক্তিশালী ভাবে। তো দিনকে দিন দেখছি এসবের সংখ্যা বেড়েই চলেছে। নানান জায়গায় নানান কিছু দেখা যাচ্ছে। যারা বাইরে কাজ করে তারা জানে বাইরে কাজ করে খেটে রোজগার করা কতটা কঠিন। আর যারা বাড়িতে বসে থেকে এইসব মস্তিষ্কে ঘুরতে থাকে, কখন কার পেছনে লাগবো, কার কি করব না করব, তাদের তো খেয়ে দেয়ে কোনো কাজ নেই, কি আর করা যাবে। তো বন্ধুরা, এটাই বলছিলাম, আমি কদিন বাজারে যাব, মানে কি কি করব না করব, কখন কোথায় যাচ্ছি না যাচ্ছি, তাদের কাজ হচ্ছে সেই সব কিছু দেখা। তো আমি আমার মতো যা যা করতে হবে সেগুলো তো আর থেমে থাকবে না, আমাকেই করতে হবে। তাই সেই সব কিছু অনেককে কৈফিয়তে দিতে হয়। জানি না মানুষের কিসে এত কৌতূহল, কিসের এত জানার আগ্রহ। আমার এইসব জিনিস একদমই পছন্দ হয় না। আমি মানুষের সাথেও নেই, পাচেও নেই। তো যাই হোক, এরকম খুব বেশি তো সংখ্যা থাকে না, কিছু মানুষই থাকে। তারা যদি মানুষেরটা চিন্তা না করে অন্তত নিজেরটা একটু চিন্তা করে, তাহলে মনে হয় তাদের সময়টা ভালো কাটে। তো বন্ধুরা, আমার মনে হয় এরকম আমার মতো হয়তো আরো অনেকে, যারা ছোট ফ্যামিলি বা নিজের একা দায়িত্বে সবকিছু পালন করে, তারা হয়তো ফেস করে, তারা ভালো জানবে। তো যাই হোক, আপনাদের সাথে কিছুটা শেয়ার করলাম। তারপর দেখুন, এই যে বাজার থেকে মাছ আনা হয়েছিল, ফুলকপি দিয়ে মাছের ঝোল হয়ে যাচ্ছে। আর বেশিরভাগ আমি রান্নার ভিডিও শেয়ার করি, যদিও এটা আমার রান্নার চ্যানেল না। কিন্তু বাড়ি থেকে খুব একটা বেশি কোথাও বের হই না, শুধু বাজার আর বাড়ি, এইটুকুই। সেজন্য ভাবি যে আর কি আর করব, তাই রান্না বান্না যা যা প্রত্যেকদিন করি সেটাই শেয়ার করি। তো এখন কয়েকদিন থেকে ঠান্ডাটা বেশ পড়াতে আমি প্রত্যেক দিনই বলছি যে আমার এবার ঠান্ডাটা একটু বেশি মনে হচ্ছে। তাই গলার আওয়াজটা ভয়েস দেওয়ার সময় একটু অসুবিধা হয়। কিছু মনে করবেন না প্লিজ, একটু মানিয়ে নেবেন। আর যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে
মানে আমি সবকিছু সকাল থেকে রাত পর্যন্ত দেখাতে পারি না একটু অসুবিধার কারণে। তো আশা করি কয়েকদিনের মধ্যে সেই অসুবিধাটা কাটিয়ে উঠবো। তারপর একদম A to Z দেখাবো। একদম ঘুম থেকে ওঠা থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত কি, কি করি না করি। আর আমার বাড়িতে আমি বলেছি মেম্বার সেরকম বেশি কেউ নেই। আমরা এই কয়েকজন ২-৩ জন থাকি। তো এই যে দেখো এরপর স্নান করে ঘরে এসেছি। ঘরে এসে স্নান করার পর একটু বডি অয়েল দিয়ে নিচ্ছি। তারপর ঠাকুর পুজো দেবো। ঠাকুর পুজো দিয়ে তারপর দুপুরে খাওয়া-দাওয়া হবে। আর মেয়ে যেহেতু স্কুলে চলে গেছে তাই আমি একাই আছি বাড়িতে। কয়েকদিন হলো মা একটু দিদির বাড়িতে গেছে। তো আজকের ভিডিওটা খুবই ছোট, একদমই ছোট। ভেবেছিলাম পোস্ট করব না। তারপর ভাবলাম যে না ২ দিন ৩ দিন পর পর একটা করে ভিডিও পোস্ট করি। তো রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু হয়ে উঠছে না। কিছুদিনের মধ্যে সেই সমস্যাও কাটিয়ে উঠবো। রেগুলার দেওয়ার চেষ্টা করব। এরপরে দেখো স্নান করে পুজো-টুজো দিয়ে খাওয়া-দাওয়া করে তারপর বিকেলবেলা একটু চা মুড়ি, যেহেতু গলাটা খারাপ তাই ভাবছি একটু আদা গোলমরিচ দিয়ে চা খাবো। তাই চা আর মুড়ি পাঁপড় দিয়ে মেখে নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।